স্বরূপনগরে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। তৃণমূল কংগ্রেসের পূর্ত পরিবহন এবং শিক্ষা সঞ্চালকের বিরুদ্ধে অনাস্থা আনলেন তৃণমূল কংগ্রেসের অপর গোষ্ঠী। সীমান্তে বাঁকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের এক গোষ্ঠী অপর গোষ্ঠীর বিরুদ্ধে অনাস্থা পেশ। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগরের বাঁকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের 21 জন পঞ্চায়েত সদস্য, তৃণমূল কংগ্রেসের 10 জন পঞ্চায়েত সদস্য, বাকি 11 জন সিপিএম, নির্দল, কংগ্রেস, বিজেপি এবং আইএসএফ এর পঞ্চায়েত সদস্যর সাথে পঞ্চায়েত সমিতির 2 জন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য এবং তৃণমূলের 2 জন পঞ্চায়েত সদস্য আজ তৃণমূল কংগ্রেসের সঞ্চালকের 2 জনের বিরুদ্ধে অনাস্থা আনলেন। তৃণমূল কংগ্রেসের পূর্ত সঞ্চালক সিরাজুল ইসলাম ঢালি, শিক্ষা সঞ্চালক গীতা মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের এক গোষ্ঠী। তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্য অঞ্জলি ঢালি বলেন, পঞ্চায়েত কোনো কাজ আমাদের দেয়নি, দুর্নীতির বিরুদ্ধে আমরা এই অনাস্থা এনেছি, সবেমাত্র 2 জনের বিরুদ্ধে অনাস্থা দিচ্ছি, এরপর আমরা প্রধানের বিরুদ্ধে অনাস্থা দেব। এই নিয়ে স্বরূপনগরে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকায় স্বরূপনগর থানার বিশাল পুলিশ বাহিনী হাজির হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে অনাস্থা করছি। মেন আমাদের প্রধানের আর ওর সঙ্গে কয়েকজন আছে, তার জন্য অনাস্থা ডেকেছি। মূলত কার বিরুদ্ধে অনাস্থা দিলেন আপনারা? মূলত আমরা সঞ্চালকের বিরুদ্ধে অনাস্থা করেছি। তারা কোন দলের? তারা টিএমসি দলে। আপনি কোন দলের? আমি নির্দল। নির্দল। তৃণমূলের বিরুদ্ধে অনাস্থা দিচ্ছেন, কেন অনাস্থা দিচ্ছেন না? কয়েকজনের জন্য অনাস্থা দেওয়া হচ্ছে, শুধু দলটার জন্য না, কয়েকজনের জন্য অনাস্থা দেওয়া আছে, তারা দুর্নীতির সাথে জড়িত আছে। অনাস্থা দিয়েছে, আমাদের কোনো কাজ দেওয়া হয়নি, তার জন্য অনাস্থা দিয়েছে। কোন দলের বিরুদ্ধে অনাস্থা দিলেন? টিএমসি। আপনি কোন দলের? টিএমসি টিএমসি কি পঞ্চায়েত সদস্য? না। মানে হ্যাঁ, পঞ্চায়েত পঞ্চায়েত সদস্য। কত নম্বর বুথ? 27 নম্বর। তৃণমূলের বিরুদ্ধে অনাস্থা দিচ্ছেন? হ্যাঁ, আমাদেরকে কাজ দেওয়া হয়নি, তার জন্য আমরা অনাস্থা কাজ দিয়েছি। দেওয়া হয়নি, দলকে জানিয়েছিলেন? হ্যাঁ। দল কোনো ব্যবস্থা নেয়নি? না। কি নাম আপনার? অঞ্জলি ঢালি। পঞ্চায়েতের 2 জন সঞ্চালক আজকে অপসারিত হলেন। সিপিএম, বিজেপি, আইএসএফ, কংগ্রেস জোটের সাথে তৃণমূলের 2 জন গ্রাম পঞ্চায়েত সদস্য এবং 2 জন পঞ্চায়েত সমিতির সদস্যের সহযোগিতায় বাঁকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা 21, তার মধ্যে আমাদের দলীয় প্রতীকে জেতা মেম্বারের সংখ্যা 10 এবং বিরোধীরা 11। প্রধান বিরোধীদের ছিল। আমাদের 3 জন পঞ্চায়েত সমিতির সদস্য থাকায় আমরা 13 জন হওয়ার কারণে উপসমিতি 4টে উপসমিতি আমাদের এবং 4টে সঞ্চালকই আমাদের দলীয় প্রতীকে জেতারা মেম্বাররাই হয়েছিলেন। আজকে 2 জনকে অপসারিত করা হলো। খুবই দুর্ভাগ্যজনক। দলের প্রতীকে জিতে দলের প্রতীকের শাসক দলের সদস্য হয়ে দলের প্রতীকের বিরুদ্ধে যে ভোট দেয়া খুবই দুর্ভাগ্যজনক। দলের উপর মহল, আমাদের উপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি, জেলা সভাপতি এবং রাজ্য সভাপতির নলেজে আমরা এনেছি। আজও আমরা পুরো রিপোর্টটা নিয়ে আমরা দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানাবো। দল যেটা সিদ্ধান্ত নেবেন আমরা সেটা জানব। আপনার নাম পরিচয় বলুন। ব্রজগোপাল বিশ্বাস, সভাপতি বাঁকড়া গোকুলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি। বিষয়টা অত্যন্ত দুঃখজনক। আমিও খবর পেয়েছি। এই নিয়ে চতুর্থবার সিপিএম, বিজেপি, আইএসএফ এবং নির্দলকে এক জায়গায় করে তৃণমূলের বিরুদ্ধে অনাস্থা আনা। তৃতীয়বার পর্যন্ত আমরা এটা বিভিন্ন দলের সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে এটাকে রক্ষা করতে পেরেছিলাম, কিন্তু এইমাত্র আমি খবর পেলাম যে চতুর্থবার যে অনাস্থা আনা হয়েছে সেই অনাস্থায় তৃণমূল সিম্বলে নির্বাচিত পঞ্চায়েত সমিতির 2 জন সদস্য এবং গ্রাম পঞ্চায়েতের 2 জন সদস্য, তারা ওই আইএসএফ, বিজেপি, কংগ্রেস, ইন্ডিপেন্ডেন্ট তাদেরকে জোটকে ভোট দিয়েছে। টোটাল মেম্বার হলো 21।